নমস্কার, শ্রুতিদের চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজও নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি। হ্যাঁ, আজ বানাবো সকলের পছন্দের খুব প্রিয় একটা খাবার পিৎজা। তো পিৎজার জন্য পিৎজার ডো দরকার। তো আমি আজকে শেখাবো পিৎজার ডো বানানোর রেসিপি দেখাবো। পিৎজার ডো বানানো খুবই সহজ। অনেকেই ভাবো খুব ঝামেলার বিষয়, পিৎজার ডো বাইরে থেকে কিনে নিয়ে আসো, কিন্তু বাইরে থেকে কিনবে না, ঘরে খুব সহজে টাটকা জিনিস বানাও, বাচ্চাদের খাওয়াও, নিজেরাও খাও। তো পিৎজা ডো বানানো কিন্তু কেকের চেয়েও সহজ রেসিপি। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমরাও পেরে যাবে। তো প্রথমেই নিয়ে নিলাম ময়দা। আমি নিয়েছি এখানে গণেশের ময়দা। গণেশের ময়দা এত মসৃণ হয়, কেক পিৎজা খুব সুন্দর তৈরি হয়, তাই আমি গণেশের ময়দাটাই নিয়ে নিয়েছি। এই যে এই বাটির মাপ করে আমি 3 বাটি ময়দা নিয়ে নেব। 3 বাটি ময়দায় দুটো পিৎজা আরামসে হয়ে যাবে। আর এই হলো টক দই প্যাকেট। এই টক দই 1 প্যাকেট নিয়ে নিয়েছি। এই বাটি 3 বাটি ময়দা আর ওই 1 প্যাকেট টক দই নেব। প্রথমে দেখো, এই ময়দাটা ভালোভাবে প্রথমে চেলে নিচ্ছি। ময়দাটা চেলে নেব। ময়দাটা চেলে নিলে ময়দা যদি কোনো কিছু থাকে, ধুলো বালি বা যাই হোক ডালা টালা থাকে, তাহলে সেটা আটকে যাবে। তাই ভালো যাই নেবে না কেন চেলে নিও। তো ময়দাটা এইভাবে চেলে নিলাম। দেখো পরিষ্কার বললাম গণেশের ময়দা খুবই মসৃণ হয়, পরিষ্কার সব ময়দাটাই চালা হয়ে গেল। এইবার ময়দাতে দিয়ে দেবো নুন, একটু চিনি আর এটা নুন চিনির সাথে আমি কিন্তু দিয়ে দিয়েছিলাম আর এখানে 3 চামচ তেল দেব। 3 বাটি ময়দা, তার সঙ্গে 3 চামচ তেল দিচ্ছি। খুবই সহজ, তোমরা অনায়াসেই ডোটা বানাতে পারো আর রেখে দিতে পারো 2 থেকে 3 দিনের মতন, বা ফ্রিজে রাখলে 1 সপ্তাহ মতনও রাখতে পারো। তো 2-3 দিন রাখলে শুধু বেস্ট থাকবে। তুমি 3 দিনের পরেও করতে পারো, জিনিসটা ব্যবহার করতে পারো। তো দেখো এই 3 চামচ তেল দিয়ে দিলাম। আর একটা জিনিস স্কিপ হয়ে এখানে ভিডিওটা তখন বন্ধ হয়ে গেছে আমার ফোনটা। এতে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার আর 1 চামচ বেকিং সোডা। বেকিং পাউডার, বেকিং সোডা, নুন, চিনি, তেল এই সবকটা আমি ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দেবো টক দইটা। প্রথমেই সবটা একসাথে দেবে না, প্রথমে কিছুটা হাফটা দিয়ে একটু ভালোভাবে মাখিয়ে নেবে। এইভাবে মাখানোর পর বাকি টক দইটা আবারও দিয়ে দেবো। এই 1 প্যাকেট টক দই পুরোটাই লাগবে। আর যদি প্রয়োজন হয় একটু জল দিতে পারো। তা ওই বাটি ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম। এইভাবে ভালোভাবে মেখে নেবে। আরও একটু জল লাগবে, আমি জল দিয়ে দিলাম। টক দইটা আসলে পুরো প্যাকেটটা আমার থেকে একটু দই পড়ে গিয়েছিল, তার জন্যই জলটা আমার লাগলো এতটা, না হলে জলটা একটু কমই লাগে। এইভাবে দেখো নরম নরম করে মেখে নিয়েছি। এইবারে এটা আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মতন ঢাকা দিয়ে রাখবো। সময় থাকলে 1 ঘন্টা রাখতে পারো, খুব ভালো হয়, না হলে আধ ঘন্টা পরে করতে পারো। এই দেখো আমি এটা আধ ঘন্টা পর চলে এসেছি। আর দেখো কতটা ফুলে গেছে। এই দেখো কতটা গর্ত করছি, খুব ভালো লাগছে। এটা পাউরুটির মতন ফুলে উঠেছে। বেকিং পাউডার দেওয়া থাকে, বেকিং সোডা থাকার জন্য এটা ফুলে উঠেছে। দেখো আর হাতে কিন্তু আর না, যদি আটকায়ও একটু তেল নিয়ে নেবে হাতে, এতে কিন্তু আর ময়দা গুঁড়ো ছড়াবে না। এই দেখো এইটাতে তেল লাগিয়ে ডোটা কেটে নেবে। এতে আমার 2টো পিৎজা হয়ে যাবে। আমি 2টো পিৎজার ডো কেটে নেব। এইভাবে একটু নেড়েচেড়ে দেখো ছুরি দিয়ে 2 পিস কেটে নিচ্ছি, একটা ছোট একটা বড়। একটা ছোট পিৎজা করব, একটা বড় পিৎজা করব। তো এইভাবে তোমরা ভালোভাবে ময়দা পিৎজা ডো বানিয়ে নাও ঘরেতেই। আর এইভাবে বানিয়ে নিজেরাই বাড়িতে বানিয়ে খেও, খুবই কম খরচে। তো এইভাবে পিৎজা ডো তৈরি হয়ে যাবে। আর পিৎজা ডোটা বেলার সময় অবশ্যই একটা থালার পিছনে বেলবে। এই দেখো, আর এই যে আমি এটা কি বড় পিৎজা বানিয়েছি দেখেছো, এটা বড় থালার মতন। তো দেখো এইভাবে বড় থালার মতন বড় পিৎজা তৈরি ডো বানিয়ে দিয়েছি না। এইভাবে পিৎজা আমি বাড়িতেও তৈরি করে নিই, তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। তোমরাও বাড়িতে খুব সহজে পিৎজা ডো বানাও আর নিজেরা খাও, বাচ্চাদেরকেও খাওয়াও। খুব সুন্দর, তো খুব কম খরচে এই পিৎজা ডো তৈরি হয়ে যায়, খুবই অনায়াসে। কেকের চেয়েও ঝামেলা কম পিৎজা তৈরির। দেখে নাও খুবই কম সময়ে এটা পিৎজা তৈরি হয়ে যায়।
তো দেখো, যারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছো তাদের অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আমার এই পিৎজা তৈরির রেসিপিটা আমার বড় ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, দেখে নিতে পারো। আর এই পিৎজা ডো তৈরি করা এটা আমি দেখিয়ে দিলাম তোমাদেরকে। যদি এটা কোনো কিছু তোমাদের সাহায্য লাগে, হেল্পফুল হয়, তো অবশ্যই কমেন্ট করে জানাও। খুব সহজেই পিৎজা ডো তৈরি হয়ে যায়, খুবই কম খরচে, খুব কম সময়ে। এইভাবে পিৎজা ডো তৈরি করে নাও। দেখো এইভাবে, দেখো আমিও একটা পিৎজা বানিয়ে নিয়েছি। আর পিৎজা সসটাও কিন্তু আমার বাড়িতে তৈরি, এটাও আমার চ্যানেলে দেখতে পাবে রেসিপিটা। পিৎজা সসটা কত সুন্দর কালার দেখেছো, এটাও আমি বাড়িতে বানিয়ে নিয়েছি। তো এইভাবে বাড়িতে পিৎজা বানানোর জন্য পিৎজা ডো তৈরি করা দেখিয়ে দিলাম। তোমাদের হলে যখন খুশি পিৎজা বানাও বাড়িতে, পিৎজা ডো নিজেরাই তৈরি করে নিতে পারো। দেখো আমি বাড়িতে কড়াইতেই এত বড় পিৎজা বানিয়ে নিয়েছি। আর পিৎজাটা দেখেছো, তোমাদের দেখিয়েও দিলাম। ওই পিৎজা ডো দিয়েই এটা পিৎজাটা আমি তৈরি করেছিলাম, যেটা দেখো ফুলেছে পাউরুটির মতন, কত মোটা হয়ে ফুলেছে। সামান্য কিছু উপকরণ দিয়েই পিৎজা তো তৈরি হয়ে যায়, যেটা তোমরা অত বেশি দাম দিয়ে বাজার থেকে কিনতে যাও। এরপর থেকে আর বাজার থেকে কিনে নয়, নিজেরাই পিৎজা ডো বানিয়ে পিৎজা তৈরি করে খেয়েও দেখো, খুবই সুন্দর হয়। তো দেখো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। এইভাবে নতুন নতুন রেসিপি আমার চ্যানেলে দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। চলো ওদেরকে পিৎজাটা কেটেও দেখাচ্ছি। পিৎজাটা কিন্তু খুব সুন্দরভাবে পাউরুটির মতন ফুলেছে, এত সুন্দর নরম আর আমার বাচ্চারা তো দেখেই বলছে এটা তো পাউরুটি, এত সুন্দর পাউরুটির মতন মোটা হয়ে ফুলেছে। দেখে নাও। আর ডোটা তো তৈরি করা তোমাদের দেখিয়ে দিলাম কীভাবে ডোটা বানিয়েছি। আর পিৎজাটাও দেখে নাও। এইভাবে বাড়িতেই পিৎজা ডো বানিয়ে বাড়িতেই সকলকে পিৎজা দেখো পাউরুটির মতন কতটা সুন্দর ফুলেছে। এইভাবে কিছু টিপস ফলো করে বাড়িতে বানাও নতুনত্ব জিনিস, আর সবাইয়ের কাছে ভালোবাসার প্রাপ্তি হয়ে যাও। দেখো কত সুন্দর তৈরি হয়ে গেছে, সবাই খুব ভালো লাগবে, পছন্দ হবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আজকের মতন এখানেই শেষ করলাম। আর পিৎজা সস আর পিৎজা ডো তৈরির রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে নিও। বড় ভিডিও দেওয়া আছে পিৎজা তৈরির, এটাও দেখে নিও। তো আজকের মতন এখানেই আমার ভিডিওটা শেষ করলাম। সবাই খুব ভালো থাকবে। এই দেখো এইভাবেই বাড়িতেই তৈরি করে নাও খুব সহজে অনায়াসে পিৎজা ডো তৈরি করে। আর এই দেখো তোমাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি, কত মোটা পাউরুটির মতন ফুলেছে দেখছো, এত সুন্দর তৈরি হয়ে যায়, তোমরা বিশ্বাসই করতে পারবে না। নিজের তৈরি নিজের পিৎজা এত সুন্দর পাউরুটির মতন ফুলে তৈরি হয়ে যাবে। সামান্য একটু টক দই আর একটু বেকিং পাউডার, বেকিং সোডা আর হচ্ছে নুন, তেল, চিনি দিয়েই তৈরি হয়ে যায় পিৎজা ডো। তো আজকের মতন এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবে। টাটা। থ্যাংকস ফর ওয়াচিং।